আলহামদুলিল্লাহ, নতুন একটা দিনের শুরু। আজ কি করি আর কিভাবে দিনটা কাটে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন। সকালের শুরুতেই রাতে বানিয়ে রাখা ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিচ্ছি। শুভ সকাল সবাইকে। রাতে যদি পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখা হয় তাহলে কিন্তু সকালবেলা ঝটপট গরম করে খেয়ে নেওয়া যায়। সাথে আমি 1 কাপ দুধ চা বানিয়ে নিয়েছিলাম। পরোটা দিয়ে দুধ চা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। ইদানিং ফেসবুকে ঢুকলেই শুধু দেখি দুধ চা আর পরোটা, তো তাই ভেবে নিলাম যে আজকে আমিও তৈরি করব। মিষ্টি দেখতে দেখতে চা ও পরোটা খেয়ে নিলাম। খাওয়ার পরে সকালে নাস্তা করার পরে হালকা পাতলা যে থালাবাটিগুলো হয়েছে তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমার বাসায় বানানো মিনি পুকুরেই সেগুলো ধুয়ে নিলাম। ফেসবুকে ঢুকলেই দেখছি শুধু মিনি পুকুর আর মিনি পুকুর, তো আমার বাসার সিঙ্কের ভিতরেও কিন্তু মিনি পুকুর বানানো যায়, তাই আমিও কিন্তু মিনি পুকুর তৈরি করে ফেললাম। মিনি পুকুরে থালাবাটি ধুইতে কিন্তু বেশ ভালোই লাগছিল। মনে হয় যেন পুকুরে থালাবাটি পরিষ্কার করতেছি এমন মনে হচ্ছিল। মিনি পুকুর দিয়ে কিন্তু আমি একটি শর্ট রিলসও বানিয়েছি। আপনাদের কাছে ভালো লাগলে লাইক করে দিবেন। কাজের সাথে সাথে আপনাদের সাথে কিন্তু গল্প করতে বেশ ভালোই লাগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে কিন্তু আমার পেজের পাশেই থাকতে পারেন। তো বিকেলবেলা আপনাদের ভাইয়ের ডিউটি শেষে কিন্তু বাজার করে নিয়ে এসেছিল। এখানে বেশ মোটা সোটা 3টা ইলিশ মাছ নিয়ে এসেছিল। ইলিশ মাছগুলো দেখতে মোটা সোটা মনে হচ্ছিল। তো 3টা ইলিশ মাছে নাকি 1.5 কেজি হয়েছে। আর এই ইলিশ মাছগুলো নাকি চট্টগ্রামের ইলিশ বলে। আর সাথে কিন্তু আরও কিছু বাজার নিয়ে এসেছিল আমাদের বাসায় প্রয়োজনীয় জিনিসপত্র। যেহেতু আমার বাসায় 2টা বাচ্চা আছে, তো ওদের জন্য টুকটাক খাবার, এখানে টোস্ট বিস্কুট, সাথে এনার্জি প্লাস বিস্কুটের ছোট ছোট প্যাকেট থাকে না, ওইগুলো অনেকগুলো নিয়ে এসেছিল। যেহেতু আন্ডা বাচ্চাগুলো মাঝে মাঝে কান্না করে, তো ওই একটা প্যাকেট ধরিয়ে দিলেই ওগুলো নিয়ে তারপরে চুপচাপ খেয়ে খেলাধুলা করতে পারে। আর এখানে পেস্ট আর সস শেষ হয়ে গেছিলো, সস নিয়ে আসছে। আর হ্যান্ড ওয়াশের প্যাকেট আনছিল। আমি হ্যান্ড ওয়াশের বোতলে এটা আবার রিফিল করে নেব। তো সাথে দেখলাম একটা কিউট বক্সও ফ্রি পেয়েছে, তো দেখে ভালোই লাগলো। তো বাজারগুলো এখন আমি গুছিয়ে নেব, গুছিয়ে যথাস্থানে রেখে দিব। রেখে দেওয়ার পরে এই যে আমার ইনায়া পাখি। তো এখন ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছটাকে ফ্রাই করে নিব। ইলিশ মাছটার টেস্ট ইলিশ মাছের মতো, সব কিছুই ইলিশ মাছের মতোই, কিন্তু দেখতে একটু জানি কেমন, মানে পদ্মার ইলিশের মতো চিকন না। পদ্মার ইলিশগুলো কিন্তু একটু চিকন লম্বাটে টাইপের হয়, আর এই ইলিশ নাকি চট্টগ্রামের ইলিশ, তার জন্য নাকি এরকমের চওড়া। মাছগুলো ফ্রেশ ছিল, খেতে ভালোই লাগছিল, খারাপ লাগেনি। তো এখানে আমি ইলিশ মাছগুলো খুব ভালো করে ভেজে নিব। আজকে মাছটাকে শুধু পেঁয়াজ দিয়ে কষিয়ে তারপরে রান্না করে নিব। এখানে কিন্তু আমার মাছগুলো ভেজে নেওয়া শেষ। এখনকার বাচ্চারা কিন্তু মাছ তেমন একটা খেতে চায় না, মুরগিটাই বেশি পছন্দ করে বা যে কোনো ধরনের মাংসটাই পছন্দ করে। এই ধরনের কাঁটাওয়ালা মাছ রান্না করলে কিন্তু আমার আবার বিপাকে পড়া লাগে। আমার ছেলে মেয়ে খেতে চায় না, আর খেলেও তাদেরকে বেছে দিতে হয়। তো এই মাছে যেহেতু কাঁটা থাকে অনেক, তো বেছে দিতে কিন্তু অনেক সময়ই লাগে। বাচ্চাদের তো মাছও খাওয়ার দরকার মাংসের পাশাপাশি, কিন্তু ওরা তো আর বুঝতে চায় না, ওদের কাছে মাংসটাই বেশি ভালো লাগে। তো আমার ছেলে মেয়ে আবার কাঁটা ছাড়া মাছগুলো বেশি পছন্দ করে। ইলিশ মাছটা কিন্তু আমার রান্না করা শেষ হয়ে গেল। হাফেজ।